আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে সবসময় আমরা আলহামদুলিল্লাহ বলতে অভ্যস্ত, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বললে নেয়ামত বাড়ায় দেয় কে?
আর আলহামদুলিল্লাহ না বললে নেয়ামত কেড়ে নেয় কে? এজন্য সব সময় শুকরিয়া করব কার? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া করো নেয়ামত বাড়ায় দেব, আর না শুকরি করলে জেনে রেখো আমার আযাব বড় করা, আমার শাস্তি বড় ভয়ঙ্কর। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ধরে 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 না, ধরলে আল্লাহ ফেরাউন রে ধরে না কিন্তু যখন ধরছে আর ছাড়ে না। নমরুদ রে ধরে না কিন্তু যখন ধরছে, আব্রাহারে ধরে না কিন্তু যখন ধরছে। এখনো যদি কেউ জুলুমবাজ নীতি অবলম্বন করে, দেখা যাচ্ছে আল্লাহ ধরে না কিন্তু যখন ধরবে তখন ছাড়বে না। চিল্লা এখন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহর পাকড়াওটা বড় করা। আমি সব সময় ধরি না। আমরা যখন ঘুড়ি উড়াই, নাটায়ে ঢিল দেই, সুতা ছাড়ি, আর ঘুড়ি মহাশয় মহা আনন্দে আকাশের ডানে বায়ে উপরে নিচে উঠতে থাকে। তার মানে এই না ঘুড়ি আর ফিরবে না, ঠিক কিনা? সন্ধ্যেবেলায় যখন নাটাই ধরে রশি টান দেই, ঘুড়িকে আবার ফিরে আসতে হয়। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বলে আমি কাফিরদেরকে, মুশরিকদেরকে, ইসলাম বিদ্বেষীদেরকে অনেক ঢিল দেই, অনেক ছাড় দেই, অনেক চান্স দেই, অনেক সুযোগ দেই। এত সুযোগ পাওয়ার পরেও যদি নাফরমানি বন্ধ না করে, তাহলে এরপরে এমন মাইট দেই, ওই মাইট থেকে তারে বাঁচানোর আর কেউ থাকে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে এই যে অগ্নিকাণ্ড, ভূমিকম্প, বন্যা, মারামারি, হরতাল, পেট্রোল বোমা, এগুলো আমাদের হাতের কামাই, ঠিক কিনা? আমরা যদি ভালো হয়ে যেতাম, নামাজি হয়ে যেতাম, আল্লাহওয়ালা হয়ে যেতাম, এই দেশটাকে রহমত, বরকত, মার্সি, ব্লেসিংস দিয়ে পরিপূর্ণ করে দিত কে? এজন্য সব সময় প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা করতে হবে। যত আযাব আর গজব আছে এগুলো আমাদের হাতের কামাই। আল্লাহ আমাদেরকে আযাব দিতে চান না। বিশ্বনবী বলেন তাসবির সুতা যদি ছিঁড়ে যায়, তাসবিহ চিনেন? তাসবির দানা আছে না? এই সুতা যদি ছিঁড়ে যায়, তাসবির দানা একটার পর একটা যেমনি টপ 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 করে পড়তে থাকে, তোমরা নাফরমান হয়ে গেলে আকাশ থেকে আযাব আর গজব একটার পর একটা টপ টপ করে জমিনে আসতেই থাকবে। চিল্লা এখন ঠিক কিনা? তা না হলে এদেশে নার্গিস আসার কথা ছিল না, মহাসেন আসার কথা ছিল না, ঘূর্ণিঝড় নাড়া, আইলা, এগুলো আসার কথা ছিল না, সুনামি আমাদেরকে ধাক্কা দেওয়ার কথা ছিল না। জোরে কোন ঠিক কিনা? এগুলো আমাদের হাতের কামাই। এই দুর্যোগগুলো আসলে আমাদের নাফরমানি বন্ধ করে একজনের শুকরিয়া আদায় করা দরকার। তিনি কে? কিন্তু দুর্যোগ আসলে দেখবেন দুর্যোগ মন্ত্রী টিভির পর্দায় দাঁড়িয়ে বলে আমাদের কোনো সমস্যা নাই, আমাদের সব ঠিকঠাক আছে, আমরা দুর্যোগকে মোকাবেলা করে দেব। কেমনে করবে মোকাবেলা? কি আছে মানুষের? আমরা তো দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল। যেরকম ঠিক কিনা? কুকুর আম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না। বল্লা একটা আম করে কামড় দিয়ে দেয়, ওটারে ধরে যে মারুম ওইটাও পারি না, ঠিক কিনা? ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। মানুষকে তো আমি দুর্বল করে বানিয়েছি। শুধু দুর্বল না, দুর্বলের ঘরের দুর্বল। আমাদের 14 পুরুষ দুর্বল, সবল হচ্ছে একজন, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেয় না দেয় কে? আমরা অনেক কিছুই শুনি না, অনেক কিছুই দেখি না, কিন্তু সব দেখে কে? পুলিশের চোখ ফাঁকি দেয়া যায়, র্যাবের চোখ ফাঁকি দেয়া যায়, দুদকের কর্মকর্তার চোখ ফাঁকি দেয়া যায়, বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায়, পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখও ফাঁকি দেয়া যায়, আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? কথা বলেন। কেউ যেটা দেখে না সেটা দেখে আমার আল্লাহ, ঠিক কিনা? রাত্রিবেলা দরজা বন্ধ করে, জানালা আটকে, লাইট অফ করে পাপ করেছেন, কেউ দেখে নাই, দেখলো কে? এই যে আমাদের মাথার উপরে বিশাল আকাশ, এই আকাশের উপরে হচ্ছে 7টা আকাশের লেয়ার শেষ হয়ে যাওয়ার পরে হচ্ছে বর্ডার এরিয়া, সিদরাতুল মুনতাহা, তার উপরে কোরআনের একটা বাড়ি লাউহে মাহফুজ, তার উপরে ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর, তার উপরে আল্লাহর আরশ, তার উপরে আল্লাহর কুরসি, তার উপরে আল্লাহর 70,000 নূরের পর্দা। ওই এত উপর থেকে সপ্ত জমিনের নিচেও যদি কোনো পিঁপড়া পিপিলিকা নীরবে নিঃশব্দে হেঁটে যায়, এত উপর থেকে আল্লাহ এই পিঁপড়ার পায়ের চলার আওয়াজটাও শুনতে পায়। এজন্য দুর্যোগ আসলে আমাদেরকে তওবা করতে হবে। কি করতে হবে? জোরে বলেন। জাতীয় শোক দিবস ঘোষণা করে কোনো লাভ নাই, জাতীয় তওবা দিবস ঘোষণা করতে হবে।
প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, এদেশের 17 কোটি মানুষের প্রিয় প্রধানমন্ত্রী, এদেশের সবচেয়ে ক্ষমতাধর নারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ আসলে ঘোষণা দিবে, আমিও তওবা করলাম, জনগণ আপনারাও তওবা করেন, ঠিক কিনা? তওবা করলে নিয়ামত বাড়াই দিবে কে? আমিও নামাজি হয়ে গেলাম, আপনারাও নামাজি হয়ে যান। আমিও ইসলামের পক্ষে, আপনারাও পক্ষে, ঠিক কিনা? এজন্য দুর্যোগ আসলে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। বলা যাবে না যে দুর্যোগকে আমরা মোকাবেলা করব, দুর্যোগকে আমরা সরায় দিব। আরে দুর্যোগ মোকাবেলার কোনো ক্ষমতা আমাদের আছে? একটা বাতাস আসলে আমাদের কিচ্ছু থাকে না, একটা ঘূর্ণিঝড় আসলে আমাদের কিচ্ছু থাকে না। রাত 3টার দিকে ভূমিকম্প শুরু হইলে সব বাড়ি থইয়া দেয় দৌড়, ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়। নাকি বাড়িওয়ালারা দৌড় দেয় না? বাড়িওয়ালারা দৌড় দেয়, ভাড়াটিয়া দৌড়, বাড়িওয়ালা দৌড়, গরিব দৌড়, ধনী দৌড়, ছেলে দৌড়, মেয়ে দৌড়। কারো কোনো ক্ষমতা থাকে না, ক্ষমতার মালিক একজন, তিনি কে? এজন্য আমরা তওবা করব। রাজি আছেন তো? তওবা করতে মনে চায়? তওবা করতে মনে চায়? হৃদয় এত শক্ত হয়ে গেছে আমাদের, আমাদের চোখ দিয়ে পানি নামে না, আমাদের হৃদয় নরম হতে চায় না, সব হয়ে গেছে কমার্শিয়াল, ঠিক কিনা? আল্লাহ আমাদের হৃদয়টাকে নরম করে দাও, আমাদের তওবা কবুল করো। কোন ঘূর্ণিঝড়, ভূমিকম্প, জাতীয় দুর্যোগ মোকাবেলা করার ক্ষমতা আমাদের নাই, সব ক্ষমতার মালিক কে? এজন্য সবসময় আল্লাহর শুকরিয়া করব। যারাই শুকরিয়া করে তারাই আযাব আর গজব থেকে বেঁচে যায়, আর শুকরিয়া না করলেই পাকড়াও করবে কে? ফেরাউনকে পাকড়াও করেছে কে? আমি কিন্তু ফেরাউনের লাশটা নিজে দেখে এসেছি। আমি মিশরে পড়াশোনা করেছি 5 বছর। আমার চোখ ধন্য, আমার জীবন ধন্য যে জাহান্নামের নরকীটটাকে আমি দেখেছি। মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল মিউজিয়াম এর ভেতরে রয়্যাল মমিস চেম্বারের 2nd ফ্লোরে ফেরাউনের লাশটা রাখা, মমিফাইং করা। আর অনেকগুলো লাশ আছে, ওগুলো -30 to 40 ডিগ্রি নন ফ্রস্ট সেলসিয়াসে রাখতে হয়, কিন্তু ফেরাউনের লাশ সংরক্ষণের দায়িত্ব নিয়েছিল কে? এজন্য -0 ডিগ্রিতে এটাকে প্রিজার্ভ করা হচ্ছে। 200 পাউন্ড লাগে, আরো 5 বছর আগের ঘটনা, এখন নিশ্চয়ই ফি আরো বেড়েছে। ঢুকলাম ফেরাউনকে দেখার জন্য, যে দেখি ফেরাউন শুয়ে আছে। ডাক দিলাম, ফেরাউন চাচা তুমি কেমন আছো? কিন্তু ফেরাউন চাচা কোনো কথা বলে না। অনেকক্ষণ আমিই কথা বললাম, আমি কই, ফেরাউন কিছু কয় না। আপনি কি চিন্তা করেছেন যেই ফেরাউনের ভয়ে মিশরের জমিন থার থার করে কেঁপেছে, আজকে ওই ফেরাউনের কথা বলার শক্তিটাও নাই? চিল্লাই কোন, ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক কিনা? আজীবন থাকার জন্য কেউ আসে নাই। কুল্লু মান আলাইহা ফান, যারা আছে পৃথিবীতে সব ফান হয়ে যাবে, অবশিষ্ট থাকবে একজন শাশ্বত চিরঞ্জীব, যার কোনো লয় নাই, ক্ষয় নাই, অনাদিকাল থেকে ছিলেন, অনন্তকাল পর্যন্ত থাকবেন। তিনি কে? এজন্য আল্লাহ ডেকে বলে, গোলাম, ক্ষমতার মালিক শুধু আমি আল্লাহ, আর বিজয় হবে মুমিনদের। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা দাপট দেখায়, যারা জুলুম করে, যারা অত্যাচারের স্টিম রোলার চালায়, তাদেরকে আমি নিশ্চিহ্ন করে দেব, আর বিজয়ের পতাকা আমি তোমাদের হাতে তুলে দেব। ভয় নাই, চিন্তা নাই, আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও, ঠিক কি না? এজন্য পাক্কা ঈমান অন্তরে থাকার দরকার আছে না নাই? আযাব আর গজব, জেল জরিমানা মুমিনরা ভয় পায় না, মুমিন ভয় পায় একজনকে, তিনি কে? রাত যত অন্ধকার হয়, সকাল হওয়ার সময়টাকে ঘনিয়ে কাছে আনতে থাকে কে? গর্ভবতী মায়ের পেটের যন্ত্রণা যত বাড়তে থাকে, নতুন মেহমান দুনিয়াতে আসার সময়টারে আগাতে থাকে কে? তেমনি ইসলামপন্থীদের উপর আযাব আর গজব, অত্যাচার যখন বাড়তে থাকে, বিজয়ের নিশানা, বিজয়ের সময়টাকে কাছাতে থাকে কে? বিজয় নিকটবর্তী, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, আবাশশিরিল মুমিনিন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। সাহায্য করার মালিক পৃথিবীতে আমাদের একজন, তিনি কে? আল্লাহ বলে, আমি সাহায্য দিব, আমি সাহায্য পাঠাবো। এই জন্য অত্যাচারে, জেল জরিমানায়, জুলুমে মুমিনরা ভয় পায় না। মুমিনরা ভয় পায় কাকে? কোন জমিনে মাজলুম অবস্থায় যদি কারো রক্ত ঝরে, আল্লাহ তাআলা ওই জমিনটা ওই মাজলুমদের হাতে তুলে দেয়। আর যারা রক্ত ঝরায়, যারা জুলুম করে, তারা শেষ পর্যন্ত জান নিয়ে পালানোর জায়গাও পায় না। চিল্লায় এখন, ঠিক কিনা? ইতিহাসে এর সাক্ষী প্রমাণ আছে না নাই?
এজন্য আমাদেরকে সাহায্য করবে কে? আমরা ভরসা করি কার উপর? সব সময় আমরা প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করে করে যেন আমরা আমাদের পুরো জীবন কাটাতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। 21তম বার্ষিক তাফসীরুল কোরআনের মাহফিল 2 দিন ব্যাপী মাইথার দিয়া জামে মসজিদ ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে চমৎকার এই সন্ধ্যায় আপনারা যারা এসেছেন সবাইকে আমি স্বাগতম জানাই। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদাল লিকা আত-তাইয়িব আল খালিস। আজকে হচ্ছে দ্বিতীয় রজনী, তাই না? প্রথম রজনী আপনারা খুব চমৎকার ভাবে কাটিয়েছেন আশা করি। আজকের এই রজনীতে আলোচনা করবে অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম সাহেব। চমৎকার কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করে। ওনার আলোচনা শুনে আপনারা যাবেন, বিদায় নেবেন একেবারে আখিরি মুনাজাতের পর। শেষ পর্যন্ত থাকবেন তো? কথা বলবে হযরত মাওলানা খন্দকার মাহবুবুল হক সাহেব। উনিও চমৎকার আলোচনা করে, চলে এসেছে হয়তো, কিছুক্ষণ পরে স্টেজে উঠবে। থাকবেন তো শেষ পর্যন্ত? আর প্রোগ্রামের সভাপতি হচ্ছে আলহাজ মোহাম্মদ ফখরুল আলম তালুকদার। আসছে, অসুস্থ, আল্লাহ তুমি তারা সুস্থ করে দাও। অসুস্থ যদি কেউ হয়ে যায় বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাউন লা ইউগাদিরু সাকামা। আবার পড়তেন আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়া। আল্লাহ তুমি আমাদের সভাপতিকে কবুল করো, তাকে তুমি সুস্থ করে দাও। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। আসলে আমরা আল্লাহর নামের 3টা তাকবীর দেই। 3টা তাকবীর দিয়ে আমরা আলোচনা শুনি। আমি আপনাদের খেদমতে সূরাত আত-তাওবার 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের 9টি গুণের কথা বলেছে। আমরা একটু একটু করে এই 9টা গুণের ব্যাপারে শুনবো, পড়েন ইনশাআল্লাহ। শুরুতে আমরা আল্লাহর নামের তাকবীর দিব। কার নামের? जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्ण। এটা হিন্দুরা বলে, কারা বলে? আরো জোরে বলেন। কিন্তু আমরা এটা বলি, আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। ঠিক কি না? আমাদের প্রশংসায় একটা সত্তার নাম থাকে, তিনি কে? আর জোরে বলে, তিনি আমাদের আল্লাহ। আসেন আল্লাহর নামের 3টা তাকবীর দেই। আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। সবাই রেডি আছেন তো? হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে আমরা আল্লাহর নামের তাকবীর দেব। আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন? পড়বেন তো? সবাই পড়েন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাকবীর গুলোকে আমাদের নাজাতের ওসিলা বানাও। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন। আমরা নাজাত চাই আল্লাহর কাছে। কি চাই? নাকি বিচার চান? আল্লাহর কাছে আমরা দয়া চাই, আমরা আল্লাহর কাছে বিচার চাই না, ঠিক কি না? যদি বিচার চান, আল্লাহ যদি বিচার করে, পার পাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। বিশ্বনবী বলেছেন মান্নুকিশা উযযিবা, যার হিসাব নেওয়া হবে সে হালাকা উযযিবা, শাস্তিপ্রাপ্ত হবে। আল্লাহ যদি বলে এমনটা করলি কেন? রব্বুল আলামিন যদি ধরে বসেন নামাজ পড়লি না কেন, যাকাত দিলি না কেন, মিথ্যা বললি কেন, সমাজে ফাসাদ তৈরি করলি কেন, এটা করলি কেন, এটা করলি না কেন, এটা জিজ্ঞেস করলে বাঁচার উপায় আছে নাকি? বাঁচার কোনো উপায় নাই। এজন্য আমরা আল্লাহর কাছে দয়া চাই। তার কি চাই? বনি ইসরাইলের একটা লোক অনেক বছর আল্লাহর ইবাদত করেছে। সে রাতে ঘুমাতো কম, সারা রাত তাহাজ্জুদ গুজার ছিল, বিয়েও করে নাই। ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ তাকে বিচার শেষে বলবেন উদখুলিল জান্নাতা বিরাহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় তুমি জান্নাতে চলে যাও। সে বলবে বালবি আমালি, আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আপনার দয়া দিয়ে যাওয়া লাগবে কেন? নামাজ তো আমি কম পড়ি নাই, যাকাত তো আমি কম দেই নাই, জিকির তো আমি কম করি নাই, রাতকে রাত আমি কাটিয়ে দিয়েছি আপনার ইবাদতে, তো আপনার রহমতে যাওয়া লাগবে কেন?
আমি আমার আমলের বদৌলতে যেতে চাই। আল্লাহ তাকে বলবেন, তাই নাকি? তোমার আমল দিয়ে যেতে চাও? এত আমল করে ফেলেছো তুমি, তুই বড্ড ভুল করলি রে বান্দা। তুই আমার সাথে ক্যালকুলেশনে আসতে চাস? আমি বড় সাহেব, আমি রাজা ধীরাজ। বড় সাহেবের সাথে কোনো হিসাব চলে না। অফিসের যিনি বস, বস অফ দ্য বস, বড় সাহেবের সাথে কোনো কথা চলে? হিসাব চলে? কোনো ক্যালকুলেশন চলে? আল্লাহ বলে, গোলাম, ওকে, লেটস মেক এন ক্যালকুলেশন। চল একটা হিসাব করি। তোর সারা জীবনের ইবাদত গুলো, তাহাজ্জুদের নামাজ গুলো, জিকির গুলো একটা দাড়ি পাল্লার মধ্যে রেখে দে, দাড়ি পাল্লার একটার মধ্যে রেখে দে। আর আমি যে দয়া করে, মায়া করে, আদর করে তোরে যে একটা চোখ দিয়েছি, চোখ দিয়ে দুনিয়ার সৌন্দর্য দেখেছিস, এই চোখটা আরেক পাল্লায় রেখে দে। মাপ দেওয়ার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ বলবেন, দিস ইজ দ্য রেজাল্ট অফ ইউর ক্যালকুলেশন ম্যান। এই তো তোর হিসাবের ফলাফল। এই হিসাব বলে দিচ্ছে যে তুই জাহান্নামে যাবি। গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যা। এবার বান্দা বলবে, আল্লাহ আমি বুঝি নাই, আমারে মাফ করে দেন, আমি টের পাই নাই কত নেয়ামত আপনি দিয়েছেন, কত বরকত আপনি দিয়েছেন, কত রহমত আপনি করেছেন। আমি আমার ইবাদত দিয়ে আর কোনোদিন জান্নাত চাই না, আপনার দয়ায় জান্নাতে যেতে চাই, জান্নাত দিয়ে দেন। আল্লাহ বলবেন, নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। এখন তুমি লাইনে আসছো মিয়া, এতদিন বেলাইনে কথা কইছো, ঠিক কি না? এখন তুমি সোজা হয়েছো। আসলে আমল দিয়ে, ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে না, আমাদের ভরসা হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহ বলবেন, নাও আল-আনা উদখুলুল জান্নাতা বিরাহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, যাও। এখন যেহেতু তুমি বুঝতে পেরেছো আমার রহমতের বদৌলতে তুমি জান্নাতে চলে যাও। এজন্য আমরা আল্লাহর কাছে বিচার চাই না, দয়া চাই। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। পড়েন, রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বিচার চাহিনা তব দয়া চাহে, এ গুনাহগার, আল্লাহ করুণা বিচার। পড়েন আমিন। বিচার টিচার কিচ্ছু চাই না, খালি দয়া করে জান্নাত দিতে হবে, ঠিক কি না? আমরা যে নামাজ পড়ি, এই নামাজ তো কোনো নামাজই না, আমাদের ভাঙ্গাচোরা ইবাদত কোনো ইবাদত না। এগুলো মিজানের পাল্লায় উঠালে কোনো ওজন হবে না। ভরসা একটা, আল্লাহর দয়া। জোরে কোন, ঠিক কি না? এজন্য আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা আমাদের ভরসা। আমাদের আমলের উপরে আমরা ভরসা করব না, আমাদের ইবাদতের উপর কোনো ভরসা নাই। ভরসা আমাদের একজন, তিনি কে? সে আল্লাহ বললেন, গোলাম, তোমাদের হেদায়েতের জন্য একটা কিতাব পাঠালাম। কিতাবটার নাম কি? জোরে বলেন। এই কিতাবে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বই একটাও ভুল নাই, একটাও সন্দেহ নাই, একটাও সংশয় নাই। মুত্তাকিনদের জন্য গাইডলাইন করে বইটারে পাঠালো কে? আবার রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, I've revealed unto you this book in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কেন এই কোরআন পাঠালাম জানো নাকি? কোরআন পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে তুমি আলোর পথে নিবা, জাহান্নামী গুলারে জান্নাতি বানাবা, বাম আর রামপন্থী গুলারে ডানপন্থী বানাবা, ঠিক কি না? কোরআন পড়লে, কোরআন মানলে বামপন্থী গুলারে ডানপন্থী বানায় দেয় কে? This book is a problem solving methodology. এই বইটা শুধু সমস্যার সমাধান করে দেয়। It's not a problem creating methodology. এই বই কখনো সমস্যা তৈরি করে না, ক্রিয়েট করে না। এই কোরআন কখনো জট পাকায় না, পাকায়? কোরআন জট খুলে, ঠিক কি না? কোরআন সমস্যা বাধায়, কোরআন সমস্যার সমাধান দেয়। চিল্লায় কোন, ঠিক কি না? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। পড়েন, পড়েন। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও,
খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় নাখিরা, গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে। ঠিক কি না? কোরআনের দিকে চোখ রাখবেন। টিভিতে বলে চোখ রাখুন বৈশাখীর পর্দায়, চোখ রাখুন এটিএন এর পর্দায়। আসছে আপনার সেলিব্রিটি, আসছে আপনার প্রিয় নায়িকা, আসছে আপনার প্রিয় নায়ক। আছে না নাই? আল্লাহ বলে না, এটিএন এ চোখ রাখিস না, বৈশাখীতে চোখ রাখিস না, চোখ রাখবি কোরআনে। তোর সব সমস্যার সমাধান করে দিবে কে? এজন্য টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। The Holy Quran will teach your children everything. আপনি আপনার ছেলের শুধু কোরআন শিখান, কোরআন আপনার ছেলের দুনিয়াটা শিখাই দিবে। কোরআন আপনার ছেলের গোটা বিশ্ব শিখাই দিবে। আপনার ছেলে যে কোনো পেশায় যেতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন জানা লোক হতে হবে। ডাক্তার হবে, কোরআন জানা ডাক্তার। ইঞ্জিনিয়ার, কোরআন জানা ইঞ্জিনিয়ার। পাইলট, কোরআন জানা পাইলট। রিসার্চার, গবেষক, কোরআন জানা রিসার্চার। He can choose any kind of profession. That's not a big issue. He can be a doctor, he can be an engineer, he can be a member of the parliament, he can be a businessman, he can be a teacher, he can be a mufassiri Quran. That's not a big deal, but he need to know how to recite the Holy Quran with tartil, with tajweed and tahsin. চিল্লায় কোন ঠিক কি না? এজন্য সবার আগে কোরআন, পরে অন্য জ্ঞান। ছেলেরে কোরআন শিখান, কোরআন আপনার ছেলেরে বিশ্ব শিখায় দিবে। কারণ কোরআনের প্রথম কথাই হলো পড়ো। কোরআন প্রথমে কি কইছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। ঠিক কি না? এজন্য কোরআন যদি আপনার ছেলে জানে, ছেলে যে পড়াশোনায় খারাপ হবে এমনটা নয়। কোরআন তো আপনার ছেলেকে পড়তেই বলতেছে। কোরআন তো আপনার ছেলেকে টেবিলে বসে থাকতে বলে, পড়তে বলে, গোল্ডেন এ প্লাস পেতে বলে। চিল্লা এখন ঠিক কি না? এজন্য ছেলে মেয়েদেরকে কোরআন শিখাতে রাজি আছেন তো? কোরআন পড়লে এগুলোর ভদ্র বানায় দিবে কে? যে ছেলেগুলো কোরআন পড়ে এগুলো জঙ্গি হয় না, এগুলো সন্ত্রাস হয় না, এগুলো বাংলা ভাই, ইংরেজি ভাই, অঙ্ক ভাই হয় না। চিল্লা এখন ঠিক কি না? আর যেগুলো কোরআন পড়ে না এগুলো হয় ডাকাত, টেন্ডারবাজ, চাঁদাবাজ। এগুলো ফ্যান্সি ডিলের টাকার জন্য মায়ের লাথি মেয়েরা ঘর থেকে বের করে দেয়। এজন্য কোরআন শিখাতে রাজি আছেন? ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবেন, নিজে কোরআন শিখবেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে মানুষ যে মানুষ নিজেও কোরআন পড়ে, অন্যেরও কোরআন শিখায়। চিল্লা এখন ঠিক কি না? কোরআনের ভুল কেউ ধরতে পারে না। যারাই ধরতে আসে আল্লাহ তাআলা তাদের নিজের ভুলটা তাদের চোখের সামনে তুলে ধরে। সুবহানাল্লাহ পড়েন। সেই কোরআন থেকে আপনাদের খেদমতে কিছু কথা শেয়ার করব, ইনশাআল্লাহ পড়েন। আমি সূরাত আত-তাওবার 112 নম্বর আয়াত আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি শুরুতে। এই আয়াতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের 9টা গুণের কথা উল্লেখ করেছেন। কয়টা? 9টাই শুনবেন নাকি 5-6টা শুনবেন? 7-8টা শুনবেন? 9টাই ইনশাআল্লাহ আমরা 9টাই শুনবো। চিল্লায় পড়েন ইনশাআল্লাহ। সূরাত আত-তাওবা। আত-তাওবা মানে আর-রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাওয়া। ভুল হইছে, আমরা আল্লাহর দিকে ফিরে যাব। আল্লাহরে বলবো আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। মাফ করে দিবে কে? এটাই হচ্ছে তাওবা। দিস ইজ দ্য মেকানিজম অফ তাওবা। এটাই তাওবার কর্মকৌশল, এটাই তাওবার সিস্টেম। ভুল হয়েছে, খালি হাতে ফিরে। দামি মোবাইল নিয়ে যায়, মোবাইল চুরি হয়, খালি হাতে ফিরে। দামি জুতা নিয়ে যায়, জুতা চুরি হয়, খালি পায়ে ফিরে। পকেট ভর্তি টাকা নিয়ে যায়, টাকা চুরি হয়ে যায়, খালি পকেটে ফিরে। আসে না নাই? একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। দরবারটা কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারেতে। বলেন সবাই, কেউ ফিরে না। এজন্য তওবা করব আমরা কার কাছে? আল্লাহ আমাদের কথা শোনেন, শুনতে পায়, তিনি আমাদেরকে ক্ষমা করবেন। গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওব। তিনি তওবা কবুল করেন, গুনাহ মাফ করেন, এটাই ওনার কাজ। সুবহানাল্লাহ। সূরাতুত তাওবা এটা 10 এবং 11 পারা, দুইটা পারার মধ্যে পড়েছে। এটা কোরআনের 9 নাম্বার সূরা। কয় নাম্বার? তাওবা ছাড়াও এই সূরার আরো কয়েকটা নাম আছে। একটা নাম হচ্ছে সূরাতুল বারাআ। কি নাম? এই বারাআ শব্দ দিয়ে আল্লাহ শুরু করেছেন। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। বারাআত মানে সম্পর্ক ছেদ,
আল্লাহ বললেন কাফির মুশরিকদের সাথে নবী আর সম্পর্কের দরকার নাই, অনেক করছেন আপনি, অনেক ট্রিটি করতে চেয়েছেন, চুক্তি সংলাপ সমঝোতায় আসতে চেয়েছেন, কিন্তু ওরা একের পর এক গাদ্দারি করে সংলাপ আর সমঝোতার রায়কে তারা ভঙ্গ করেছে। চিল্লায় কোন ঠিক কিনা? এখন আর ওদের সাথে সংলাপ নাই, এখন চলবে মাইর। এখন কি? ফাদরিবু ফাওকাল আনাক, আল্লাহ বললেন ঘাড়ে মারো, ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আর গিরায় গিরায় মারো। ঠিক কিনা? ঘাড়েও মারবা, গিরায় গিরাও মারবা, মাইরের উপরে ঔষধ নাই। ঠিক কিনা? মাঝে মাঝে দেখবেন সোজা আঙ্গুলে ঘি ওঠে না, তখন একটু বাঁকা করে দিলে ঘি ওঠে। ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন সোজা কথায় কাজ হয় না। ইহুদিদের নিয়ে, মুশরিকদের নিয়ে, কাফিরদেরকে নিয়ে, মক্কার কুরাইশদেরকে নিয়ে অনেক সংলাপ করেছো, আর সংলাপের দরকার নাই। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সব সংলাপ বাদ, সব সমঝোতা বাদ, এখন চলবে মাইর। এখন কি চলবে? শুরুতে কিন্তু এটা আল্লাহ কয় নাই, এটা 9 বছর পরের ঘটনা। নবম হিজরিতে আল্লাহ সূরা নাযিল করেছে। 9 বছর বিশ্বনবী অনেক চেষ্টা করেছে। বিশ্বনবীর কাজই ছিল মিলায়া দেওয়া, বসায়া দেওয়া, সংলাপ করা। এই যে আমরা দেশে সংলাপ করে গলা শুকাই, তারপরে সংলাপ হয় না, কিন্তু বিশ্বনবী এই সংলাপ মদিনাতে প্রথমে শুরু করেছেন। আল্লাহু আকবার। মদিনায় 2টা গোত্র ছিল, একটার নাম আউস, আরেকটার নাম খাজরাজ। এই 2 গোত্রের মধ্যে 120 বছর ধরে মারামারি। কয় বছর? কেউ এই মারামারি বন্ধ করতে পারে না। বাবা ইন্তেকালের সময় ছেলের ওসিয়ত করে যায়, বাবা আমারে কোপাইছে, তুইও কোপাবি। বুঝতেছেন? বাবা ইন্তেকালের আগে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, আমারে ওরা কোপাইছে, তুইও কোপাবি। পোলাও নাতিরে কয়ে যায়, আমারে কোপাইছে, তুই কোপাবি। যুগের পর যুগ সবাই ওসিয়ত করে যায় কোপাকুপি করতে, এই কোপাকুপি আর বন্ধ হয় না। 120 বছর আউস আর খাজরাজের মাঝখানে কোপাকুপি হয়েছে, কেউ বন্ধ করতে পারে না। বিশ্বনবী মদিনায় হিজরত করার 1 সপ্তাহের ব্যবধানের মাধ্যমে 1 সপ্তাহের সময়ের ভেতরে সংলাপ করে এই কোপাকুপি বন্ধ করে দিলেন। কোন সুবহানাল্লাহ। এখন আউস গোত্রের কেউ যদি বিয়ে করে, খাজরাজ গোত্রের মেয়েকে ঘরে আনে, খাজরাজ গোত্রের বিয়ে হলে আউসের পোলারে আনে। আউস গোত্রের কেউ যদি কুরবানি করে, কুরবানির গোশত খাজরাজ গোত্রের লোকেদের বাড়িতে পাঠায়। সুবহানাল্লাহ। এজন্য মিলাই দিবেন। যদি কেউ ঝগড়া লাগে কি করবেন? মিলাই দিবেন, নাকি লাগাই দিবেন? কিছু লোক আছে লাগাই দিতে পছন্দ করে। ও মিয়া, আগুন ধরে গেলে কোথাও আমরা কি দিয়ে নিবাই? পানি ঢালি, অনেকে ঢালে তেল। আছে না ভাই? আল্লাহ বললেন ফাসলিহু বাইনা আখাইকুম, মুমিনরা তোমরা ভাই ভাই, তোমরা মিলে যাবা, সংলাপ করবা, সমঝোতা করবা, তোমাদের অন্তরে ভালোবাসা বাড়ায় দিবে কে? এজন্য সূরা তাওবার আরেকটা নাম হচ্ছে সূরাতুল বারাআ, সম্পর্ক ছেদ। 9 বছর অনেক জ্বালাইছো, আর এখন সোজা কথা হবে না, এখন চলবে মাইর। ইসলামকে বুঝতে হবে ইসলামের মেজাজে। ইসলাম শুরুতেই হার্ড লাইনে যায় না, ইসলাম সফট লাইনে যেতে চায়। কিন্তু সফট লাইনে যদি কাজ না হয়, হার্ড লাইনে কেমন করে যেতে হয় এটাও ইসলামের জানা আছে না? নাই? ইসলাম কখনো কাউন্টার অ্যাটাক ছাড়া অন্য কিছু করে না। ডিফেন্সিভ অ্যাটাক, নিজেকে বাঁচানোর জন্য বিশ্বনবী অ্যাটাক করে, আগে আগে কখনো মারে না। সুবহানাল্লাহ। তো এইজন্য সূরা তাওবার একটা নাম হচ্ছে সূরাতুল বারাআ, সম্পর্ক ছেদ। আল্লাহ বলেন কাফির, মুশরিক, ইহুদি, নাসারাদেরকে আপনি অনেক তেল মালিশ করছেন নবী, আর এখন এগুলা দেখার কেয়ার করার সময় নাই, এখন চলবে মাইর। এখন কি? আরেকটা নাম হচ্ছে আল ফাতিহা, সূরাতুল ফাতিহা, মানে গোমর ফাঁসকারী সূরা। এই সূরা মুনাফিকদের সব গোমর ফাঁস করে দিয়েছে। এক লম্বা কথা, অনেক জায়গায় আল্লাহ সূরাতুল মুনাফিকুন তাওবার ভিতরে মুনাফিকদের ব্যাপারে বললেন। মুনাফিক সমাজে আছে না নাই? মুখে এক, ভিতরে এক, বাইরে আরেক, তার নাম? এটা হচ্ছে মুনাফিক চিনার সহজ সংজ্ঞা। ভিতরে এক কথা, বাইরে আরেক কথা, তার নাম? একটা গান আছে, মধু হই হই বিষ হাবাইলা, হন হারনে ভালোবাসার দাম নদিলা। কয় মধু খাওয়াইছে কি? মধু হই হই বিষ হাবাইলা। এটাই হচ্ছে মুনাফিক। এদের 2টা চরিত্র, এদিকে এক চেহারা, ওইদিকে আরেক চেহারা, ডাবল স্ট্যান্ডার্ড মেইনটেইন করে। যেই সময় যে ক্ষমতায় ওরা তেল মারে, এরকম ডাকাইতাছে না নাই? যে দিক থেকে বৃষ্টি ওই দিকে ছাতা, খালি সুবিধা খোঁজে, আছে না নাই? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। ও নবী, আপনি দেখবেন বিচারের পরে, কিয়ামতের পরে সবগুলা মুনাফিককে আমি জাহান্নামের তলদেশে রাখবো। এদেরকে দেখতে মনে হয় মুমিন, উপর দিয়া ভালো, উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া উপর মে পাক সাফ, আন্দার মে খালাত মালাত। আছে না নাই?
দুই নৌকায় এরা পাড়া দেয়, মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা। এই নৌকাও পাড়া দেয়, ওই নৌকাও পাড়া দেয়, এরকম আছে না নাই? দিছেন কোনদিন? দুই নৌকা পাড়া দিছেন? দিলেও দিয়ে বেশিক্ষণ দাঁড়ায় থাকা যায়? হয় ওই নৌকায় যাইতে হবে, নয় এটাই চলে আসতে হবে, তা না হলে ধপাস করে পানিতে পড়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ বললেন এরাই ভণ্ড। এরা কি? এরকম ভণ্ড বাংলাদেশে আছে না নাই? ইসলামকে নিয়ে ভণ্ডামি আছে না নাই? মাজার নিয়ে ভণ্ডামি আছে না নাই? দিল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘরে, দিন থাকিতে আইড়ে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কি না? নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা আছে না নাই? মাজারের খাদেম, মাজার কো খাদেম, গোসল নাই, ওযু নাই, দাড়ি আর চুলের মধ্যে জট পেকে আছে, জোরে কোন ঠিক কি না? নামাজ কালাম করে না, ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কি না? এরকম ভণ্ডাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক? দেখবেন মাজারে যে মশারি দেয় আর ওর বাপের মশাই খায়, ওর মায়ের মশাই খায়। এজন্য আল্লাহ বললেন খবরদার, মুনাফিকদের সাথে আর কোনো কথা নাই, চলবে মাইর। কি চলবে? মাইর চলবে। মায়ের উপরে কোনো ঔষধ নাই। এই যে আমরা নামাজের ওয়াজ করি, আজীবন নামাজের ওয়াজ করলেও আপনারা সবাই নামাজি হবেন না। দু চারজন নসিব যাদের ভালো এমনিই হবে। আজীবন সুদের বিরুদ্ধে আমরা ওয়াজ করব, সুদ বন্ধ হবে না। ঠিক কিনা? এই বাংলার জমিনে স্বাধীনতার পর থেকে অনেক পীর আউলিয়া আলেম ওলামা সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে এরা মরে গেছে, কিন্তু সুদ মরে নাই। আমি আজারিও সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে আমি মইরা ভূত হয়ে যাবো, সুদ মরবে না। কারণ যেইটা আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ওইটা ওয়াজে মরে না, ওইটা মাইরের মাধ্যমে আইন করে বন্ধ করতে হয়। চিল্লায়া বলেন ঠিক কি না? সৌদি আরবে এক ওয়াক্ত নামাজ না পড়লে 5 বেত আছে না নাই? এজন্য আজান শুরু হইলে সব মসজিদে দৌড়, ওযু থাকলেও দৌড়, না থাকলেও দৌড়। বাংলার জমিনেও যদি প্রধানমন্ত্রী বলে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, 17 কোটি মানুষ আপনারাও পড়বেন, না পড়লে কালকে থেকে 5 বেত জরিমানা, জেলখানায় ঢোকামু, তাহলে সবাই রে নামাজি বানায় দিবে কে? তার মানে শুধু ওয়াজে কাজ হয় না, মাইরও লাগে। ঠিক কি না? প্রধানমন্ত্রী দিবে মাইর, আমরা করব ওয়াজ, দুইটার সমন্বয়ে ইসলামকে কায়েম করবে কে? বিশ্বনবী সেটাই শিখালেন। ইন্নাল্লাহা লা ইয়াযআউ বিস-সুলতান মা লা ইয়াযআউ বিল-কুরআন। আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার দাপটে সমাজে এমন কিছু করান, কোরআনের মাধ্যমে সেটা করান না। ঠিক কি না? এজন্য বিশ্বনবী বলেন এই সূরার আরেক নাম সূরাতুল ফাতিহা, গোমর ফাঁসকারী সূরা। এই সূরা মুনাফিকদের সব ভণ্ডামির গোমর ফাঁস করে দিয়েছে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। কিন্তু মজার বিষয় হলো এই সূরা শুরুতে কোনো বিসমিল্লাহ নাই। কোরআনে কয়টা সূরা? 114টা সূরা। সব সূরা শুরুতে বিসমিল্লাহ আছে, এইটার মধ্যে নাই। তো এইটাতে যে নাই, এটা এই গ্যাপটা আবার আল্লাহ পূরণ করে দিলেন আরেক সূরার মধ্য দিয়ে, সূরাতুন নামাল। আছে না নাই? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। রানী বালকিসের কাছে উনি একটা চিঠি পাঠালেন হুদহুদ পাখি দিয়ে। কি পাখি? ওনার সিংহাসনের সাথে পাখিটা উঠতো। এই পাখিটার চোখের মেগাপিক্সেল জুমিং পাওয়ার এত ছিল, 1000 ফিট উপর থেকে মরুভূমির দিকে তাকালে কত ফিট নিচে মিষ্টি পানি আছে, রিপোর্টটা সুলাইমান নবীর কাছে দিয়ে দিত। হুদহুদকে দিয়ে বললেন যা চিঠিটা দিয়ে আয়। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠি আমার পক্ষ থেকে, আল্লাহর নামে চিঠি পাঠিয়ে দিলাম। তো ওই সূরার নাম হলো শুরুতে বিসমিল্লাহ, আর মাঝখানে এই বিসমিল্লাহ দিয়ে 114টা বিসমিল্লাহই আল্লাহ মিলাই দিলেন। সুবহানাল্লাহ। আগের কালে মুরব্বিরা মেয়ে দেখতে গেলে জিজ্ঞেস করতো, মা বলো কোন সূরায় নাই বিসমিল্লাহ, কোন সূরায় 2 বিসমিল্লাহ। ঠিক কি না? এখন এগুলো নাই। আগে জিজ্ঞেস করতো মা এক সূরা ফাতিহা পড়ে একটু শোনাও। এখন কয় তুমি চাইনিজ রাখতে জানো কিনা বলো। হ্যাঁ, তুমি বার্থডে পার্টিতে কি করতে হয় বলো? হ্যাপি বার্থডে টু ইউ গানটা শোনাও। আছে না নাই? আহা, সব আমরা হারাতে বসেছি। আগে জিজ্ঞেস করতো কোন সূরায় নাই বিসমিল্লাহ, কোন সূরায় 2 বিসমিল্লাহ। এজন্য এগুলো জানার দরকার আছে না নাই? আল্লাহ বললেন এমন একটা সূরা যেই সূরায় কাফের মুশরিকদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা দেয়া হয়েছে।
মুনাফিকদের গোমরকে ফাঁস করে দেয়া হয়েছে, আর কেমন করে আল্লাহর কাছে তওবা করবা সেটাও বলে দেয়া হয়েছে, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন আল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। কোন সুবহানাল্লাহ। 9টা গুণের কথা বললেন আল্লাহ, বললেন আমার প্রিয় বান্দা হবে যারা, তাদের 9টা গুণ থাকতে হবে। চিৎকার করে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 1 নম্বরে আমার প্রিয় বান্দারা হবে আত-তাইবুন, মানে তওবা করবে। সুবহানাল্লাহ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার ইমানদার বান্দারা, নাসিয়া আদম ফানাসিয়া বানু, তোমরা আদম জাত, আদম ভুলে যেত তোমরাও ভুলে যাও। আদম ভুল করতো তোমরাও ভুল করো। আদম গুনাহ করে ফেলেছিল তোমরাও গুনাহ করবা, এটাই নিয়ম। কিন্তু তওবার দরজা খোলা আছে না নাই? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কিন্তু তওবা যখন করবা, তওবার মতো করবা। তওবার মতো তওবা করলে, ক্ষমার মতো ক্ষমা চাইলে, চোখের পানির মতো চোখের পানি ছাড়লে জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? এজন্য আল্লাহ বললেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও আমার গোলামেরা, যারা জুলুম করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, ভুল করেছো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হবা না। তোমাদের জন্য আমার কাছে ভরপুর রহমত আছে। রাডাই লা ইয়াসু মির রাহিল্লাহ, ইন্না লা তাইয়াসু মির রাহিল্লাহ ইন্নাহু লা ইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। তোমরা যারা ঈমানদার বলে নিজেদেরকে দাবি করো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তুমি কত গুনাহ করছো, তুমি কত অন্যায় করেছো, তুমি কয় ওয়াক্ত নামাজ ছেড়েছো, কয়টা রোজা ভেঙেছো, তোমার পাপ যত বড়ই হোক আমার রহমতের দরিয়া তার চেয়েও বড়। আল্লাহু আকবার। তোমার গুনাহ যদি হয় খালের পানির সমান, তোমার গুনাহ যদি হয় বিলের পানির সমান, জেনে রেখো আমি আল্লাহর দয়া ভালোবাসা সাগরের পানির সমান। তোমার অন্যায়, তোমার পাপ যদি হয় পাহাড়ের সমান, আমি আল্লাহর দয়া ভালোবাসা আকাশের সমান। সুবহানাল্লাহ। আল্লাহ যে কত দয়ালু, তিনি যে কত মেহেরবান, তার মধ্যে যে কত মায়া, কত ভালোবাসা আমরা আন্দাজও করতে পারি না। বিশ্বনবী বললেন আল্লাহ গোটা বিশ্ব বানালেন, আরশ বানালেন, লাউক বানালেন, কুরসি বানালেন। এরপর রব্বুল আলামিন আরশের উপর একটা সাইনবোর্ড টাঙালেন, আর সাইনবোর্ডের মধ্যে লিখে দিলেন ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আল্লাহ সাইনবোর্ডের মধ্যে লিখলেন আমি আল্লাহর রাগ আছে, আবার আমি আল্লাহর দয়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। আরশের উপরে সাইনবোর্ডে আল্লাহ রেখে দিলেন ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, আমি আল্লাহর রাগও আছে, আবার আমি আল্লাহর ভালোবাসাও আছে, কিন্তু আমার রাগের চেয়ে আমার ভালোবাসা বেশি, আমার রাগের চেয়ে আমি আল্লাহর দয়া বেশি। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন আল্লাহ ভালোবাসাটাকে, রহমতটাকে 100 টুকরা করলেন। 100 টুকরা করে 99 টুকরা ভালোবাসা রহমত রব্বুল আলামিন নিজের মধ্যে রেখে দিলেন। 1 টুকরা রহমত আর ভালোবাসা গোটা বিশ্বের সব সৃষ্টিকুলের মধ্যে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, মহাবিশ্ব সৃষ্টি শুরু থেকে যত মাছ পৃথিবীতে আসবে, যত পাখি পৃথিবীতে আসবে, যত প্রাণীকুল পৃথিবীতে আসবে, যত জিন পৃথিবীতে আসবে, যত মানুষ পৃথিবীতে আসবে, সবগুলো সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন 1 টুকরা ভালোবাসা ঢেলে দিলেন। নিজের মধ্যে রব্বুল আলামিন 99 টুকরা ভালোবাসা রেখে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার। ভালোবাসার কয় টুকরা করলেন? 100 টুকরার মধ্যে আমাদের সবাইকে দিলেন 1 টুকরা, নিজের মধ্যে রেখে দিলেন 99 টুকরা। কিন্তু আমাদের 1 টুকরার ভালোবাসাতে ভালোবাসার কোনো শেষ নাই, ঠিক কি না?
এক টুকরার ভালোবাসার ছিটে ফোঁটা আমি পেয়েছি, আপনি পেয়েছেন, আপনি পেয়েছেন, আপনারা পেয়েছেন। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা যারা আসবে সবাই পাবে। এক টুকরা ভালোবাসার ঠেলায় কত ভালোবাসার গান সমাজে আছে না নাই? ভালোবাসবো বাসবো রে হে বন্ধু তোমায় যতনে, কত ভালোবাসার গান। আবার আসতেছে বিশ্ব ঠেলাঠেলি দিবস। কি দিবস? 14ই ফেব্রুয়ারি। মায়েরা বোনেরা খবরদার, 14ই ফেব্রুয়ারি আমাদের জন্য নয়। ভাই যারা এসেছেন খবরদার, বোনদেরকে ওই দিন বের হতে দেয়া যাবে না। বাবা যারা এসেছেন মেয়েদেরকে ঘরের মধ্যে রাখবেন আর বলবেন মা এই দিন কোরআন তেলাওয়াত করো। কি করবা? এই দিনে কোরআন খতম দাও, বের হবা না। আমার মাইকের আওয়াজ যত মায়েদের কানে যায়, বোনেদের কানে যায়, খবরদার 14ই ফেব্রুয়ারিতে বের হবা না, অশ্লীলতা করবা না, উল্টা পাল্টা করবা না। ওই দিন উল্টা পাল্টা করলে, উল্টা পাল্টা খাইলে হজম হবে না, বদ হজম হবে, কয়েকদিন পরে বমি বমি ভাব হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য 14ই ফেব্রুয়ারির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। ভালোবাসারে আল্লাহ 100 টুকরা করলেন, 100 টুকরার ভালোবাসার 99 টুকরা আল্লাহ নিজের মধ্যে রাখলেন, এক টুকরা ভালোবাসা বিশ্বের সবার মধ্যে দিলেন। তারপরেও দেখেন আমাদের মধ্যে কত ভালোবাসা। আপনি কত লাভ স্টোরি শুনবেন, কত ভালোবাসার গান শুনবেন, কত ভালোবাসার ঘটনা শুনবেন, অভাব নাই। ঘটনা শুনে আমরা চোখের পানি ছাড়ি, এমন ভালোবাসার হিস্টোরি আছে না নাই? মা বাবার মধ্যে ভালোবাসা, ছেলে আর বাবার মধ্যে ভালোবাসা, মার মেয়ের মধ্যে ভালোবাসা, বন্ধু বন্ধুতে ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যেও ভালোবাসা আছে না নাই? ছোট্ট মেয়েটা বলে আমি রাতের বেলা ভাত খাবো না, আব্বা আসুক, আব্বা আসলে আব্বার কোলে বসে একসাথে ভাত খাবো। কি ভালোবাসা! চিল যখন মুরগির বাচ্চারে ছো মারতে আসে, মা মুরগিটা কি করে দেখবেন? মুরগির বাচ্চারে কখনো ধরতে গেলে দেখবেন মুরগির মা কি করে, ঠিক কি না? ওই মুরগির মায়ের পেটের ভেতরে ভালোবাসা ঢুকাইয়া দিল কে? পত্রিকার ফিচারে আমরা এমনও দেখেছি, বন্যার পানিতে এলাকা সয়লা, মা ছোট্ট একটা টুকরির মধ্যে কলিজার টুকরা সন্তানটাকে ধরে পানির মধ্যে ডুবে ডুবে পানি খেয়ে খেয়ে মা নিজে শেষ, কিন্তু বাচ্চা মরে নাই, আছে না নাই? বাচ্চার ভালোবাসায় মা জীবনটারে বিসর্জন দিয়েছে। তো এক টুকরা ভালোবাসার নমুনা যদি পৃথিবীতে এমন হয়, ওই এক টুকরা তো আমি একা পাই নাই, আমরা সবাই পেয়েছি। এক টুকরার ছিটে ফোঁটা ভালোবাসার নমুনা যদি এমন হয় যে আল্লাহর মধ্যে আল্লাহ 99 টুকরা ভালোবাসা রহমত রেখে দিয়েছেন, ওই আল্লাহর মধ্যে ভালোবাসা বেশি না কম? আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন গোলাম আমার প্রিয় বান্দাদের প্রথম গুণ আত-তাইবুনা, তওবা করবে কার কাছে? বিশ্বনবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তওবার মতন যদি কেউ তওবা করে, মায়ের পেটে বাচ্চা বেরোলে যেমনি ওই বাচ্চার আমলনামায় গুনাহ থাকে না, তওবা কবুল হয়ে গেলেও ওই বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকে না। আবার বিশ্বনবী বলতেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী। আমরা কি? আরো জোরে বলেন। নিজেরা যে পাপীটা কইতেছেন না, দেখছেন? আমাদের সে বড় পাপী আকাশের নিচে জমিনের উপরে আছে, এমন কোন পাপ নাই যে আমরা করি নাই। চিল্লায় এখন ঠিক কি না? এজন্য বিশ্বনবী বললেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, আমরা সবাই কি? ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এই পাপীদের মধ্য থেকে সবচেয়ে ভালো পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? বিশ্বনবী বললেন আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন 70 মাররা ফিল ইয়াউম, আমি বিশ্বনবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপরেও আমি বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি তওবা করি। কয়বার? আর জোরে বলেন কয়বার? প্রতিদিন 70 বারেরও বেশি বিশ্বনবী তওবা করতেন। যেই নবীর আগে কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, তো নবী যদি 70 বার তওবা করে, আমাদের কয় হাজার বার করা দরকার? বিশ্বনবী বলেন সারাদিন আমি আল্লাহর জিকিরে থাকি, তওবা ইস্তেগফারে থাকি। শুধু বিশ্বনবী টয়লেটে ঢুকলে তওবা করতে পারতেন না, জিকির করতে পারতেন না। এইজন্য টয়লেট থেকে বের হয়ে প্রথমে বিশ্বনবী বলতেন গফরানাক, মানে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। এজন্য তওবা করব কার কাছে? তওবা করার কিছু প্রসিডিউর আছে না নাই? তওবা কবুল হওয়ার প্রথম শর্ত, আপনি আল্লাহর কাছে গুনাহ স্বীকার যাবেন। ইউ হ্যাভ টু অ্যাকনলেজ ইউর সিন।
আপনি কি পাপ করছেন আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে আপনি আল্লাহরে সব বলবেন। আর চোখের পানি হচ্ছে তওবা কবুল হওয়ার মেকানিজম, তওবা কবুল হওয়ার মিস্ট্রি, রহস্য। চোখের পানি যদি আপনার মুনাজাতে চোখ বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে পড়ে, আপনি এমনিই বুঝবেন মুনাজাতটা কবুল করে নিয়েছে কে। বিশ্বনবী বলেন দুইটা পানির ফোঁটা আল্লাহর কাছে বড় প্রিয়। এক নম্বরে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, দুই নাম্বার মুনাজাতের সময় চোখের পানির ফোঁটা। অনুশোচনার চোখের পানি চোখ দিয়ে নাকের ডগা বেয়ে জমিনে পড়ার আগে ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয় কে? এজন্য বিশ্বনবী বললেন তওবা করবা, বেশি বেশি তওবা করো, তাওবাতান নাসুহা করো, তওবার মতো তওবা। তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করবে কে? তওবার এক নাম্বার শর্ত, আপনি আপনার সব গুনাহগুলো স্বীকার যান। আল্লাহরে বলবেন আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম। আমার চাইতে বড় গুনাহগার দুনিয়াতে কেউ নাই, এমন কোন গুনাহ নাই আমি করি নাই। সগীরা কবিরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে সব গুনাহ আমি করেছি। আমার গুনাহ মাফ করে দেওয়ার মতো কেউ নাই তুমি ছাড়া। আমাদের গুনাহগুলো মাফ করে দেয় কে? এই জন্য তওবা কবুলের প্রথম শর্ত অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি, আল ইকরার। আপনি স্বীকারোক্তি দিবেন। দুই নাম্বার শর্ত হচ্ছে রিপেন্টেন্স আর নাদামা। আপনি অনুতপ্ত হবেন। সাইয়েদনা আদম তাই করলেন, স্বীকার করলেন আল্লাহ আমি জুলুম করেছি, আর অনুতপ্ত হলেন, উনার গুনাহ ক্ষমা করে দিল কে? সাইয়েদনা আদম বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পারেন না সবাই? মুখস্থ না? পড়েন পড়েন, আওয়াজ করে পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। তুমি যদি রহমত না করো, তুমি যদি মাফ না করো, তুমি যদি দয়া না করো, আমাদেরকে বাঁচানোর কেউ নাই, ঠিক কি না? তাহলে তওবার প্রথম শর্ত আপনি গুনাহ স্বীকার যাবেন, মানে অ্যাকনলেজমেন্ট। দুই নাম্বার শর্ত রিপেন্টেন্স, আপনি অনুতপ্ত হবেন। তিন নাম্বার শর্ত যেই গুনাহটা আপনি করেছিলেন আর করবেন না। চার নাম্বার শর্ত এটাকে আপনি মন থেকে ঘৃণা করবেন। পাঁচ নাম্বার শর্ত আল্লাহর কাছে ওয়াদা দিবেন এই গুনাহ পারতপক্ষে জীবনেও করব না, ঠিক কি না? এইভাবে তওবা করলে কবুল করে নিবে কে? আপনার তওবার দরজা আজীবনের জন্য খোলা। সুবহানাল্লাহ কইবেন না? কোনদিন এই তওবার দরজা বন্ধ হয় না, শুধু দুটা সময় বন্ধ হয়। এক হচ্ছে ইনদাল গারগারা, মালাকুল মাউত আপনার রূহ ধরে যখন টান দিবে, মালাকুল মাউতকে যখন দেখে ফেলবেন, আপনার গলা দিয়ে যখন গরগরানি শব্দ হবে, তখন আর আপনার তওবা কবুল হবে না, তার আগ পর্যন্ত হবে। সুবহানাল্লাহ পড়েন। আরেক হচ্ছে ক্বাবলা তুলুইশ শামস মিন মাগরিবিহা, কিয়ামতের 3 দিন আগে সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না, পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে। পশ্চিম দিক থেকে যখন সূর্য ওঠা শুরু করবে, তখন আর আপনার তওবা কবুল হবে এর আগ পর্যন্ত। যখনই আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ করে দিবে কে? আপনি কত গুনাহ করেছেন, কত অন্যায় করেছেন, আপনার গুনার চেয়ে আমার আল্লাহর দয়া বেশি না কম? গুনাহগুলো স্মরণ করেন। রাত্রিবেলা একা একা উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে জায়নামাজটা বিছিয়ে দেন, 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে আল্লাহর ডেকে বলেন আল্লাহ তুমি ছাড়া আমার বাঁচানোর কেউ নাই, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও, আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আর কোনোদিন গুনার দিকে যাব না। তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? এটা যত বড় গুনাহই হোক, ঠিক কি না? বিশ্বাস হয়? আল্লাহর উপর আস্থা আছে? আল্লাহর উপর ভরসা আছে? আল্লাহর উপর তাওয়াক্কুল আছে? বনি ইসরাইলের একজন লোক 99টা হত্যা করেছে। কাতালা 99 নাফসা, বুখারীর বর্ণনা। এই সিরিয়াল কিলার, যারা একটার পর একটা কিলিং করে, মার্ডার করে, এদেরকে বলে সিরিয়াল কিলার। হি ওয়াজ এ সিরিয়াল কিলার। বনি ইসরাইলের মধ্য থেকে 99টা লোককে সে বিনা বিচারে অন্যায়ভাবে জুলুম করে হত্যা করেছে। 99টা কিলিং করার পরে অন্তরে ভয় আসছে, হায় হায় কি করলাম, এত অন্যায় করলাম, 99 জনরে মারলাম, না জানি আল্লাহ কেমন করে কিয়ামতের দিন আমারে ধরে, কেমন করে শাস্তি দেয়। এত পাপ করার পরে এখনো আমার তওবার দরজা খোলা আছে কিনা জানতে মনে চায়।
তার অন্তরে আল্লাহর ভয়ের উদ্রেক হয়েছে। সবাইকে জিজ্ঞেস করা শুরু করলো, এই এলাকার সবচেয়ে বড় আল্লাহর ওলি কে? সবাই বলে ওই যে বড় আল্লাহর ওলি। হত্যাকারী 99টা মানুষকে হত্যাকারী আল্লাহর ওলির দরবারে গিয়েছে, যে বলে ও আল্লাহর ওলি, আপনার কাছে জানতে বড় ইচ্ছে হয় আমি 99টা হত্যা করেছি, কয়টা? এখন আমার অন্তরে বড্ড ভয় হয়, না জানি আল্লাহ কেমন শাস্তি আমারে দেয়, না জানি আল্লাহ কেমন পানিশমেন্ট আমারে দেয়, না জানি আল্লাহ কেমন আচরণ আমার সাথে করে। আমার জানতে বড় ইচ্ছে হয় আমার তওবার দরজা এখনো খোলা আছে নাকি। আল্লাহর ওলি বলে কয়টা হত্যা করছো? কয় 99টা। কয় সর্বনাশ, তুই তো জাহান্নামী, তুই তো সিরিয়াল কিলার। কয় আমি যদি জাহান্নামেই যাই তোরে বাঁচায় রেখে লাভ কি? তোরে মাইরে 100টা পূর্ণ করি। তলোয়ার বের করে আল্লাহর ওলির গর্দানে দিছে। এবার হত্যা হয়েছে কয়টা? 100। তারপরেও এই হত্যাকারীর অন্তরের মধ্যে বড্ড ভয়, মনে মনে চিন্তা করে না জানি আল্লাহ কেমন শাস্তি দেয়, না জানি আল্লাহ আমারে কেমন পানিশমেন্ট দেয়। 100টা মানুষের প্রাণ হরণ করলাম, আমার জন্য তওবার দরজা খোলা আছে কিনা জানতে বড় মনে চায়। সবাই রে বলল এই তল্লাটের মধ্যে সবচেয়ে বড় আলেম কে? সবাই বলল অমুক দেশে আছে আলেম। সবচেয়ে বড় আলেমের কাছে যে বলে ও আলেম, আমার জন্য তওবার দরজা খোলা আছে কিনা, আমি 100টা খুন করেছি, কয়টা? আলেম বলে ও খুনি, তুমি জেনে রাখো তোমার গুনাহ যদি হয় খালের পানির সমান, আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান। তোমার গুনাহ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। তুমি কত গুনাহ করেছো, কিন্তু তওবার মতো যদি তওবা করতে পারো, কাদার মতো যদি কাঁদতে পারো, চাওয়ার মতো যদি চাইতে পারো, তোমার এই 100টা খুনের মামলাকেও মাফ করে তোমার জান্নাত দিতে পারে কে? এইবার অন্তরে একটু আশা পাইছে। কি পাইছে? এটাও যদি কইতো তুই জাহান্নামে, এটারও শেষ। এবার অন্তরে ভরসা পেয়েছে। ও আলেম সাহেব আমি কি করব বলেন? আলেম বলল তুমি যে এলাকায় থাকো এটা ডাকাতদের এলাকা, ওইখানে থাকা চলবে না, ভালো মানুষের কাছে যাও, ভালো এলাকায় যাও, ওইখানে যে তওবা করো। আলেমের কাছে দোয়া নিয়ে বাড়িতে এসেছে, ব্যাগপত্র গুছিয়ে লাগেজ নিয়ে, লাগেজ বের করে মনে মনে ভাবে আর এই ডাকাতদের দলের সাথে থাকবো না, ওই এলাকায় ভালো ভালো লোক আছে, ওই এলাকায় যে তওবা করব। 100 হত্যাকারী ব্যাগ নিয়ে তওবা করার জন্য, ভালো এলাকার লোকদের কাছে যাওয়ার জন্য রওনা হওয়ার জন্য প্রিপারেশন নিয়েছে। রওনা হয়ে যাওয়ার পথে সফরের মাঝখানে ঘর থেকে বের হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কি না? এবার ইন্তেকালের পর মালাকুল মাউত এসেছে, রহমতের ফেরেশতারাও এসেছে, আযাবের ফেরেশতারাও এসেছে। আযাবের ফেরেশতারা বলে 100টা খুন করেছে, এখনো তওবা কবুল হয় নাই, আমরা রূহ নিয়ে যাব। রহমতের ফেরেশতারা বলেছে 100টা খুন করেছে তো কি হয়েছে, তওবার নিয়ত করেছে, ভালো এলাকায় যাওয়ার জন্য সফর শুরু করেছে, আমরা এই খুনির রূহ কবজ করে নিয়ে যাব। দুই ফেরেশতার মধ্যে মারামারি আছে না নাই? আল্লাহ ডেকে বলে মারামারি করিস না, যেখানে মরেছে ওখান থেকে ফিতা দিয়ে মাপ দে। ডাকাতদের এলাকাটা যদি কাছে হয় জাহান্নামের ফেরেশতারা রূহ নিয়ে যাবে, আর ভালো লোকদের এলাকাটা যদি কাছে হয় রহমতের ফেরেশতারা রূহ নিয়ে যাবে। ভালো লোকদের এলাকাটা ছিল অনেক দূর, কারণ ঘর থেকে বের হওয়ার পরেই মরছে। ডাকাতদের দলের এলাকাটা ছিল খুবই কাছে। আল্লাহ ডেকে বললেন ও জমিন, ভালো এলাকার দিকে যেতে শুরু করেছিল, ভালো এলাকার দিকের জমিনটা তুই ছোট হয়ে যা। ডাকাতদের এলাকার দিকের জায়গাটা মুহূর্তের মধ্যে লম্বা হয়ে যা। তওবা করতে পারে নাই, কিন্তু ইখলাসের সাথে, সিনসিয়ারিটির সাথে আল্লাহর ভয়ে তওবা করবে বলে নিয়ত করেছে। এই কারণে এই লোকটারে জান্নাতি বানায় দিয়েছে কে? মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা কাছে, জান্নাতি ফেরেশতারা রূহ কবজ করে নিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য যে আল্লাহ 100টা খুন করার পরে ওই সিরিয়াল কিলার খুনিকে মাফ করতে পারে, ওই আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? আমাদের জন্য ওই আল্লাহর কাছে দয়া আছে না নাই? শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ জান্নাত বানায় লাভ নাই, জাহান্নাম বানান, কারণ আপনি আমারে পাঠাবেন জাহান্নামে, আপনার সব বান্দাগুলারে নিয়ে আমি জাহান্নামে যাব, একটারেও জান্নাতে ঢুকতে দিব না। লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার সিরাতুল মুস্তাকিমের পথে আমি বসে থাকব। তাফসীর মাহফিলে যেতে চাইবে রাস্তায় ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব, মসজিদে যেতে চাইবে
রাস্তার মাঝখানে ওয়াসওয়াসা দিয়ে ধোকা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব, একটা বান্দাকেও জান্নাতে ঢোকাতে পারবেন না। আল্লাহ বলে, গোলাম ও শয়তান, তুইও চ্যালেঞ্জ দিলি, আমিও চ্যালেঞ্জ নিলাম। আল্লাহু আকবার। আজীবন আমার বান্দা গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, তাফসীর মাহফিলে এসে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।